নমস্কার। পরম পূজ্যপাদ শরণানন্দ মহারাজের শরণাঞ্জলি এই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আগের পর্বে আমরা আলোচনা করেছি যে মহারাজ যখন বোম্বে আশ্রমে ছিলেন তখন তার প্রথম কাজ ছিল ঠাকুর ঘরের ভাণ্ডারে। সেই সময় সেখানে পূজারী মহারাজ ছিলেন স্বামী আশুতোষানন্দজি, যিনি বটুক মহারাজ নামে পরিচিত ছিলেন। তিনি ইংরেজি জানতেন না, জয়রাম মহারাজ বাংলা জানতেন না। মন্দিরে কোনো কাজ করার সময় ব্যবহৃত বাসন বা জিনিসে হাত দিয়ে ফেললে প্রথমে গঙ্গা জলে হাত ধুয়ে নিতে হবে। এই বিষয়টি শেখাবার জন্যে বটুক মহারাজ জয়রাম মহারাজকে বলেছিলেন, শ্রী জয়রাম, দিস থিং ঝুঠা হ্যান্ড ওয়াশ, মানে এঁটো বাসনে হাত দিয়েছ, হাত ধুয়ে নাও। কিন্তু বটুক মহারাজের সান্নিধ্যে জয়রাম মহারাজ অনেক কাজ শিখেছিলেন। 1952 সালে একদিন শ্রীমৎ স্বামী সম্বুদ্ধানন্দজি তাকে জানালেন যে শঙ্খ অধ্যক্ষ পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী শঙ্করানন্দজি মহারাজ আসছেন এবং তার কাছ থেকে ব্রহ্মচারী জয়রামকে মন্ত্রদীক্ষা নিতে হবে। কিন্তু জয়রাম ভাবতে শুরু করলেন যে যাকে তিনি একবারও দেখেননি তার কাছ থেকে তিনি কিভাবে মন্ত্রদীক্ষা গ্রহণ করবেন। শেষে তিনি স্থির করলেন যে পূজ্যপাদ মহারাজ এলে তাকে দেখে যদি তার মনে হয় যে এনার কাছ থেকে দীক্ষা নেওয়া যাবে তবেই তিনি নেবেন, না হলে আশ্রম ত্যাগ করে হিমালয়ে চলে যাবেন। 13ই ডিসেম্বর পূজ্যপাদ শঙ্করানন্দজি মহারাজ আশ্রমে এলেন। তাকে একটি হলঘরে বসানো হলো। সব সাধু ব্রহ্মচারীরা ভক্তরা তাকে প্রণাম করলেন, জয়রামও প্রণাম করলেন। তারপর তিনি জানলা দিয়ে পূজনীয় মহারাজের সেই অপূর্ব রাজকীয় উপস্থিতিটা দেখেছিলেন। পূজনীয় প্রেসিডেন্ট মহারাজের চোখ দুটি ছিল অন্তর্মুখ। পূজনীয় মহারাজের মনে হলো কি অপূর্ব সেই পবিত্র দিব্য পুরুষ। জয়রাম মহারাজ ঠিক করলেন যে এনার কাছ থেকে মন্ত্রদীক্ষা নেবেন তিনি। 1952 সালের 15ই ডিসেম্বর তার মন্ত্রদীক্ষা হলো। পূজ্যপাদ শঙ্করানন্দজি আশ্রমে আরও 15 দিন মতো ছিলেন। এর মধ্যে 2 বার তিনি পূজনীয় মহারাজের কাছে যাওয়ার সাহস অর্জন করেছিলেন। নিজেই তিনি সে কাহিনীর স্মৃতিচারণ করে বলেছেন জয়রাম মহারাজ যে একদিন সকালে আমি মহারাজের কাছে গিয়ে কিছু জিজ্ঞাসা করব ভাবলাম। তাকে দেখতে খুব গম্ভীর ছিল আর গলার স্বরও ছিল অত্যন্ত রাশভারী। তাই যে কেউই সহজে তার কাছে যেতে পারত না। যে মুহূর্তে আমি তার কাছে এসে পৌঁছেছি সেই মুহূর্তে তিনি গম্ভীর গলায় বলে উঠলেন, নট সো আর্লি। সঙ্গে সঙ্গে আমি দৌড়ে চলে গেলাম। অর্থাৎ এত তাড়াতাড়ি কিসের, এটি তিনি ইংরেজিতে বলেছিলেন, নট সো আর্লি। আর একদিন আমি পূজনীয় প্রেসিডেন্ট মহারাজকে জিজ্ঞাসা করলাম, মহারাজ, স্বামীজি বলেছেন যে পূজা খুব অল্প খরচের মধ্যে সম্পন্ন করতে হবে, কিন্তু এখানে দুর্গাপুজো খুব বড় করে সম্পন্ন হয়। শুনে প্রেসিডেন্ট মহারাজ বলেছিলেন স্বামীজি নিজেই বেলুড় মঠে দুর্গাপুজো শুরু করেছিলেন। আমি খুব ভয় পেয়ে তাড়াতাড়ি চলে গেলাম। এই প্রসঙ্গে আরও একটি ঘটনাও তিনি উল্লেখ করেছেন। বলেছেন, আমি পূজ্যপাদ প্রেসিডেন্ট মহারাজের সেক্রেটারি পূজনীয় স্বামী সুপর্ণানন্দজিকে সতীনাথ মহারাজকে বললাম যে আমি জপমালা পেতে পারি কি? শুনে সতীনাথ মহারাজ বলেছিলেন, জপমালার কোনো প্রয়োজন নেই। যদি তুমি পূজনীয় মহারাজের কাছ থেকে জপমালা চাও তিনি খুব রাগ করবেন। বস্তুত সাধারণভাবে তিনি জপমালা দেওয়ার পক্ষপাতী ছিলেন না। স্বামী প্রভানন্দজি বরুণ মহারাজ বেশ কিছুদিন পূজনীয় মহারাজের সেবা করার সৌভাগ্য অর্জন করেছিলেন, তাই মহারাজ তাকে জপমালা দিয়েছিলেন। ইতিমধ্যে জয়রাম মহারাজ সন্ধ্যা আরতি শিখে গিয়েছিলেন। এছাড়াও কাজের প্রয়োজনে এই পর্বে তিনি সাইকেল চড়া ও টাইপ করাও শিখেছিলেন। বস্তুত হাতের 2 অঙ্গুলি দিয়েই তিনি খুব দ্রুত টাইপ করতে পারতেন। এই শিক্ষা পরবর্তীকালে অদ্বৈত আশ্রমে থাকার সময় তার খুব কাজে লেগেছিল। সাইকেল চড়াটা খুব ভালোভাবে তিনি আয়ত্ত করতে পারেননি এবং 2টি ঘটনার পর তিনি একেবারে ছেড়েই দিয়েছিলেন। একবার সাইকেল চড়ে যাচ্ছেন একটি কাজে, এমন সময় হঠাৎ একটি শিশু তার সাইকেলের সামনে চলে আসে। তাকে বাঁচাতে গিয়ে সাইকেল ঘোরান এবং নিয়ন্ত্রণ হারিয়ে
একদম নর্দমায় গিয়ে পড়েন। অবশ্য সৌভাগ্যবশত তার সেদিন খুব একটা আঘাত লাগেনি। দ্বিতীয়বার একটি বড় রাস্তা দিয়ে সাইকেল নিয়ে যাচ্ছেন, খেয়াল করেননি যে মোড়ের মাথায় ট্রাফিক সিগন্যাল লাল হয়ে গেছে, অন্য দিক থেকে গাড়িগুলো চলতে শুরু করে দিয়েছে। তিনিও একটু এগিয়েছেন, এমন সময় শুনতে পেলেন কে একজন পিছন থেকে চিৎকার করে বলছেন, ইয়ে গুরুরাজ কাহা মাননে যা রহে হো। থেমে যেতেই দেখলেন ট্রাফিক পুলিশ তাকে ডাকতে শুরু করেছে। এইভাবে তিনি সাইকেল চড়াও বন্ধ করে দিলেন। বোম্বে আশ্রমে মন্দিরে কাজ করার সময় একটি মর্মস্পর্শী ঘটনা ঘটেছিল, সেটি নিয়ে আমরা আলোচনা করব পরের পর্বে। নমস্কার। প্রাণারাম 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 কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম প্রাণারাম প্রাণারাম।